আরেক গলি, এক রাস্তা নয় আরেক রাস্তা, এক মহল্লা নয় আরেক মহল্লা ঘুরে আমরা তাদেরকে সেবা দেওয়ার জন্য এই রাজধানীর ভিতরে এসেছিলাম। আজকে তারা আমাদের জন্য লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, বিভিন্ন মোড়ে মোড়ে ছাত্রদেরকে কর্ম দেওয়ার নাম করে, ট্রাফিকের সহযোগিতার নাম করে যে ধরনের ছেলেপেলেদেরকে দাঁড় করানো হয়েছে, তাদের শুধু একটাই কাজ, রিক্সাওয়ালা গেলে কব সরেন মামা, মামা এই জায়গায় দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়ানো যাবে না। আমি তাদেরকে প্রশ্ন করে বলতে চাই, লক্ষ লক্ষ চালকের কর্মসংস্থান না করে এদেশের যারা সেরিনা ছায়া গানের ব্যবস্থা করে তাদেরও হিসাবের আওতায় আনা হবে। আমরা কোনো কর্ম খুঁজে পাচ্ছি না। লোপাট করে নাই, শুধু এই 3 চাকার চালকদের একটা বড় বাজেট লোপাট করেছে। এখন যদি আপনি ওই সংস্কৃতি মন্ত্রণালয়ের নামে একটা বাজেট এনে থাকেন, সেই বাজেটের টাকা কি তারা নেয়নি? তারা তো বাজেটের টাকা ঠিকই নিয়ে গেছে। তাহলে তারা দুর্নীতি কার টাকায় করেছে? এই সমস্ত দুর্নীতি 54 বছর এই রিক্সা চালকদেরকে বাদ দিয়ে তাদের বাজেট বিভিন্নভাবে লোপাট করেছে। এখনো তারা লোপাট করার বিভিন্ন ব্যবস্থা তৈরি করতেছে। প্রিয় দেশবাসী, আমরা একটা কথা বলতে চাই, মেধাবীদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এই মেধাবীবৃন্দ, আপনারা আমাদের অভিভাবক হবেন এই আশা করে আমরা সেদিন আন্দোলনে যোগ দিয়েছিলাম। আমরা কিন্তু শিক্ষিত না, আমরা কিন্তু চাকরি প্রত্যাশী না। এই রিক্সা চালকরা চাকরির জন্য আন্দোলনে যোগ দেয়নি, এই রিক্সা চালকরা যোগ দিয়েছিল অভিভাবকের জন্য। তারা চেয়েছিল যে যেভাবে পাখির মতো গুলি করে মেধাবীদেরকে হত্যা করা হচ্ছে, একদিন এই দেশে মেধাবী খুঁজে পাওয়া যাবে না। আমরা তো রিক্সা চালক, আমরা তো শিক্ষিত না, তাহলে আমাদের অভিভাবক কি হবে? প্রিয় মেধাবীবৃন্দ, আপনাদের অনুরোধ করে বলতে চাই, যেভাবে গুলি খাইলে আমাদের ডেকে বলতেন মামা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলেন, ঠিক একইভাবে আমাদের সাথে আলোচনা করেন। তাছাড়া কোনো ধরনের বুটের পায়তারা এদেশে মেনে নেওয়া হবে না। আমরা 54 বছর বুট দিয়েছি, বারবার এই দেশ রক্তাক্ত হতে দেখেছি, বুটের রাজনীতির জ্বালাও পুরাও দেখেছি। আমরা বুট খাবো না, আমরা বুটার, আমরা বুট খাবো না। এই বুট আপনাদেরকেই দিয়ে দিব। এই বুট নিয়ে কোনো মারামারি করার প্রয়োজন নেই। আপনারা আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেন। এবার যদি মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া এ ধরনের বুটের রাজনীতির নকশা করা হয়, তার তীব্র প্রতিবাদ করা হবে। প্রিয় দেশবাসী, আপনারা ইদানিং লক্ষ্য করে দেখছেন যে বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন রাস্তার মুখে ডাম্পার ব্যবস্থা করেছে। প্রিয় দেশবাসী, এদেশে ভিক্ষুকের অভাব নাই, এদেশে ভিআইপির অভাব নাই। যে দেশে ভিক্ষুক আসে, এই দেশে ভিআইপি কোন জায়গার থেকে আসে? আমাদের কোনো কর্মসংস্থান নাই, রাস্তায় মাথায় ডাম্পার। আমাদের কোনো কর্মসংস্থান নাই, অথচ রাস্তার মাথায় ডাম্পার ব্যবস্থা করেছে। তারা ভিআইপিদের ব্যবস্থা করবে, আর এই শ্রমিকদের কোনো ব্যবস্থা তারা করবে না। প্রিয় দেশবাসী, আরো একটি নতুন সমস্যা এই রাজধানীতে তৈরি হয়েছে, সেটার নাম হয়েছে রশিদারাবি। আপনারা ইদানিং খেয়াল করে দেখছেন, বিভিন্ন রাস্তার মাঝখানে ওই বোর্ড লাগিয়ে রশি দিয়ে বান্ধা দেওয়া হয়েছে। এই রশিদে রাস্তাকে দ্বিখণ্ডকরণ করে একসাথে যারা পার্সেল ট্রান্সপোর্টের ব্যবসা করে তাদের মাল ওঠানামা করার ব্যবস্থা করা হয়েছে। আর বলতেছে এই অটোরিকশা আর রিক্সা চালকদের জন্য যানজট ছাড়ে না। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমাদের অনুরোধ, এবার রাষ্ট্রের অর্থের হিসাব না করে, রাষ্ট্রীয় সম্পদের হিসাব না করে কোনো ধরনের বুটের চাল বাহানা করবেন না। তারা কিন্তু কাজের মেয়েদের জন্য গাড়ি কিনে রেখেছে, তাদের গাড়ির কোনো গল্প হয় না, অথচ আমরা রিক্সা চালাই, এটা নিয়ে অনেক কাহিনী হচ্ছে। প্রিয় দেশবাসী, আমরা আজকে একটি র্যালি করব। এই র্যালির জন্য আমরা নিজে চলে যাব। ওখান থেকে আমরা একটা র্যালি নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে আমাদের কর্মসূচি শেষ করে দেব। এই বলে এখানের বক্তব্য শেষ করছি। আমাদের রুগ্নর কর্মসূচি এখানে শেষ। ধন্যবাদ সবাইকে। বলবো আপনার পক্ষ থেকে।